আমি আমি আর বেঁচে থাকতে চাই না। এমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না। আমি মরবো, আমি এক্ষুনি মরবো। আমি এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব। আরে করো কি খারাপ। আত্মহত্যা মহাপাপ জানো না? আত্মহত্যা করলে তো ডাইরেক্ট জাহান্নামে যাইবে। আর জাহান্নাম, আমার জীবনটাই তো জাহান্নাম হয়ে গেছে। এটা দেখো, এটা মানে কি বুঝো? এটা মানে তো কোনো কিছুর উন্নতি হইতাছে, উন্নয়নের গ্রাফ এটা। তাই তো দেখা যায়। তোমাকে মতো এটার আমি উন্নয়ন ভাইবে এত বছর চুপ আছিলাম, পরে রিসার্চ করে দেখি এটা তো উন্নয়ন না, এটা তো বেকারত্ব দিন দিন বাড়তাছে, এটা তো দ্রব্যমূল্য দিন দিন রকেটের মতো উপরে উঠতাছে, এটা তো ট্রাফিক জ্যাম দিন দিন চরম হইতাছে, খুন ছিনতাই ধর্ষণ চাঁদাবাজি এগুলো তো কন্ট্রোলের বাইরে চলে যাইতাছে। আর দুর্নীতি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই দুর্নীতির কথা যত কম কম যায় ততই ভালো। আত্মসম্মান বোধ বলে তো কিছু আছে নাকি? আশেপাশের দেশের কাছে আমার মান সম্মান তো তলানিতে ঠেকে গেছে। এই কলঙ্কের দাগ নিয়ে কি আমারও এখনো বাইচা থাকতে কও? চোখের সামনে থেকে সরো, আমারে আমার কাম করতে দেও। আমি মরবো, আমি এক্ষুনি মরবো। মানুষের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়, আমার তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দুর্নীতি। না, টাইম ওয়েস্ট করে লাভ নাই, ঝাঁপ দেই। আরে খারাও, তোমার জয়েন্টে জয়েন্টে দুর্নীতি, তাইলে মলম লাগাও। সুইসাইড করতেইছো কেলা? আর মলম, সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথা? আর নিজের মলম তো আর নিজে লাগাইতে পারি না। এই মুহূর্তে আমার ভালো একজন সেবক দরকার, যে কিনা আমার জয়েন্টে জয়েন্টে মলম লাগিয়ে আমার দুর্নীতির ব্যথাটা একটু কমিয়ে দিব। ইয়া দেহ তো আমার সেবক হিসেবে পছন্দ হয় নাকি? আমারে ইয়া দেশ ও জনগণের সেবা করার সুযোগ দেও। কেলা তোমারে দিব কেলা? ক্ষমতা আমি নিমু, আমারে দাও। ধর্মিয়া আমি নিমু, আমারে দেন, আমি লোক ভালো। না আমারে দাও, না আমারে আমারে তুমি খালি নির্বাচনটা দাও, ক্ষমতা পরে দেখতাছি। ইয়া যেটাই হোক, ক্ষমতা আমি নিমু। না আমি নিমু না, আমি নিমু। আমি 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 আচ্ছা মারামারি করে লাভ নাই, যোগ্যতা ধামু মাঠে। আমি 10,000 মানুষ নিয়ে মিছিল করুমু। আমি পারি না, আমি 11,000 মানুষ দিয়ে মিছিল করুমু। আমি বাদ থাকো মুখে, আমি 12,000, আমি 13, আমি 14, 15, 16, 17, 18, 19। আপনারা যত করবেন তার চেয়ে এক বেশি। তোরা কি শুরু করছস? আমি না মরতাছি আর তোরা আমার এনে কারাগারি শুরু করে দিছস। আর এই যে এত এত মানুষ নিয়ে যে কাহিনী করবি, টেকা পাবি কনে? কই থেকে আবার? সাদা থেকে। ইয়ে মানে সাদ, আজকে আকাশে সাদ ওঠে নাই। আচ্ছা ধরলাম কোটি কোটি টাকা খরচ করে শোডাউন করবা, আরো কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা করবা, কি আর হইবে? বড় জোর মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী। সেদিন গবেষণা করে দেখলাম একজন প্রধানমন্ত্রীর বেতন ভাতা মিলিয়ে মাসিক ইনকাম 3 লাখ টাকা, আর এমপির বেলায় সেটা 1.5-2 লাখ। এখন এই 1.5-2 লাখ টাকা বেতনের জন্য এত হাঙ্গামা কেন? আর ক্ষমতা তো মাত্র 5 বছরের জন্য। 1.5-2 লাখ করে মাসে কামাইলে 5 বছরে কামাইবা মাত্র 1-1.5 কোটি। এখন মাত্র 1 কোটি কামানোর জন্য খরচ করবা 5-10-20 কোটি। পাগল নাকি? লাভ ক্ষতি বুঝো না? হিসাব বিজ্ঞানে অটো পাস পাইছিলা নাকি? আরে কি যে কও, মানসি কি লাভ করার লেগে রাজনীতি করে নাকি? রাজনীতি করে হইলো দেশ ও জনগণের সেবা করার লেগে। সেবা না কসু বাস দিয়ে খাড়া করিয়া থইবা নি? নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করবা, তোমাকে কি আর সরকারি বেতনে পোষাইবো? পরে তোমার উন্নয়নের বাজেটে নজর দিবে, পরে দুর্নীতি তো কমবই না, উল্টা আরো দুর্নীতি +B হলুস করে রয়ে যাইবে। না ভাই, যা করবার আইছি তাই করি। আমি মরি গে। রেডি? 1 2 3। কি রে, মরি না কে? আরে তোরা কারা? আমরা জনগণ, আমরা তো আপনারা এইভাবে মরতে দিতে পারি না, আমরা আছি আপনার সাথে। যাক, এখন তাহলে একটু বাঁচার স্বপ্ন দেখা যায়। ওই অমুক নেতা তো শোডাউন দিতাছে, তাই আমাকে কি খালি তো শোডাউন দিতাছে না, উনি গেলেই বিরিয়ানি আর পকেট খরচ ফ্রি দিতাছে। তাই নাকি? ওই চল চল, বিরিয়ানি ফুরিয়ে গেল। কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। ও কথায় আছে, প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। আমি সূর্যের হয়েছে সেই দশা, পূর্ব দিকে উঠে আমি পশ্চিমে দেই ডুব। বিশ্ব সুন্দরী বাংলাদেশকে লাইক করি খুব। আহা সেই কবিতা, কাম বেবি কাম। হাই রে গরম রে, দাদু দাদু মরলাম মরলাম, বাঁচাও মারি। ইয়ে ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও,
ওরে বাপুরে, ইয়া বাতাস পারতে পারতে হাতটা ধরে গেল। ইয়া বাতাসে কামইব না, পানি আনো, মাথায় পানি দাও তৈব। দাদু কোন পানি আনু? এই ভর্তু করে টাঙ্কির পানি যে গরম, ডাইরেক্ট চা বানান যাইব। পানি আনার দরকার নাই, আমারে ডাইরেক্ট ফ্রিজে ঢুকাও। চালু চালু। আরে ধরো, ইয়া তো নাটক করার কি আছে? ইয়া গরমের দিনে তো গরম লাগবোই, তাই বলে তো নাটক গরম লাগবো? ইয়া কয়টা মাস ধৈর্য ধরো না, ইয়া শীতকাল তো আইতাছে। আর দাদু শীতকাল আই হেই তো টুকুতে যাবো গা। বইয়ে পড়ছি বাংলাদেশ 6 ঋতুর দেশ, কনে 6 ঋতু? আমি না খালি 2 ঋতু দেখি, গরমকাল আর শীতকাল। 2 ঋতু না, 1 ঋতু। শীত তো আইসাই ফুরুত করে জায়গা, সারা বছর তো খালি গরমই থাকে। আমার বই লেখছে বাংলাদেশ নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে শীতও না গরমও না, মাঝামাঝি। এই লাইনটা লেখছে কোন হালাই রে? নীলকা থালাইয়ে সিরুমে বহে বয়ে লেখছে। মানসে কয় জীবনে সফল হইতে গেলে নাকি ঘাম ঝরাইতে হয়। হালাইয়ে গরমে শৈল থেকে তোর কম ঘাম ঝরলো না, সফল হই না গেলা। না, অনেক হয়েছে, আর না। গরমের গুড়াই পানি ডাল তুই তো ভাইয়া, একটা রকেট রেডি করো তো। সূর্য মামার তেজটা একটু কমিয়ে দিয়াহি। এই যে ভাই রেডি। আরে এইটা কি বানাইছো? এটা দেখি সূর্যে যাওয়া যাইব। কাছে আসতে তো লেট হচ্ছে কেন? তাড়াতাড়ি আসো। আমার কি চণ্ডীদাসের মতো 12 বছর বসি বইবা নাকি? ভাই বেবে বেরেক বেরেক পড়ছি। কি রে তোরা কারা? ও বুঝছি, সুন্দরী তকরে দিয়ে প্রেমপত্র পাঠাইছে তো, দেখি কি লেখছে। আরে কিসের প্রেমপত্র? আমরাই ছি অন্য কামে। একে তো গরমে বাঁচি না, তার উপরে তোমার তেজ দিন দিন বাড়তাছেই। আমি সূর্য, আমার তো একটু তেজ থাকবই। তাই বলে এত তেজ? তোমার গরমে তো পাইচা থাকে, তাই হয়ে যাইতাছে। গরম সইতে চুবাই বাড়াইছি, তোমার তেজ বাইরে গেছে, একটু ঠান্ডা করতে হইব। তোমার কারণে দেশটা দিন দিন উত্তপ্ত হয়ে যাইতাছে। দেশে দেশে উত্তাপ ছড়ানো সে তো আমার ডেইলি রুটিন। দুনিয়ায় যত হট মানে গরম কান্ট্রি আছে সবগুলাই আমার গার্লফ্রেন্ড। সাহারা মরুভূমি সে তো আমার এক্স, সেকা দিয়া মরুভূমি বানিয়ে দিছি। ইদানিং বাংলাদেশেও একটু লাইন মারতাছি। ওই যে আমার সুন্দরী আমার সাথে দেখা করতে আইতাছে। সরো সরো, সাইড সাইড। ওরে বাপুরে, এ তাইলে তলে তলে এত কিছু। এজন্যই তো কই, ইয়া দেশে ইদানিং এত গরম পড়তাছে কেন? দেখছো হালার কারবারটা? দাদু দেও তো পানিটা ঢেলে পিরিতের আগুনটা নিবি। না 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 না, প্রেমে বাধা দিতে নাই। মিশা সদাগর নাকি তোমরা? আর কয়টা দিনই তো পিরিত করমু, শীতকালে তোমাকে দেশটা ছাইরা দেমনি। যাও ধরু মিয়া, লুচ্চামি আপনি। আমাকে চাচা চাঁদ মামাই ভালো, কোনো ভেজাল নাই। রাতের আকাশে কি সুন্দর ঝলমল করে। ওই চাঁদের যন্ত্রণায় তো শরীরে আরো বেশি করে আগুন জ্বলে। ওর নামের রিপোর্ট পাইছি, ও নাকি আমার গার্লফ্রেন্ড গুলার চারপাশে খালি গুড়গুড় করে। ওরে হাতের নাগালে পাইলে সূর্যগ্রহণ লাগে একবারে খাইয়া ফেলাম। আরে দাদু, খারায় খারায় কি সূর্য গ্রহণ দেখবার লাগছো? দেহ না বালতিটা ডাইলাম আমার আগুনটা নিবি। ওই আমারে নিবাইলে তোরা বাঁচতে পারবি? আরে আমি তো মেইন। আমার আল্লাহ বানাইছে এই সৌরজগৎটা টিকে রাখার জন্য। আমার কাছ থেকেই আলো নিয়ে গাছপালা বাঁচছে, অক্সিজেন তৈরি করে। আমার কারণে এই পৃথিবী এত সুন্দর। হ্যাঁ, আবার তোমার কারণে আমাকে দেশটা এত গরম। হ্যাঁ ঠিক কইছেন ভাই, প্রতি বছরই গরমের রেকর্ড করতেছে। খারা তগর একটা জিনিস দেখাই, দেখ কত সুন্দর পৃথিবী, চারদিকে সবুজ আর সবুজ। ও পৃথিবী তো আবার মানুষের দখলে। তোরা তো খালি উন্নয়ন উন্নয়ন করস, গাছ রাখা যাবে না, উন্নয়ন করতে হবে তো। সাবার কর, সব কাইটা সাবার কর, রাস্তা বানাতে হবে তো। আহা, অনেক গাছ তো কাটা গেল, তাই কি মানবতা বেঁচে আছে তো। এই যে নেও গাছ। এখানেই শান্ত হলে হবে না তো, রাস্তার পাশে আরো গাছ আছে। কাটো, দেরি করছো কেন? সাবার করে ফেলো, বড় বড় বিল্ডিং বানাতে হবে তো। হাই হাই, গাছ না সব কাইটা ফেলাইলাম, এখন অক্সিজেন পাই কনে? নো প্রবলেম, লাগা সাথে ফুলের টপ। বাহ মানব জাতি বাহ, গরু মেরা জুতা দানে এক্সপার্ট তোরা। খালি কি বন জঙ্গল উজাড় করা, গাড়ির দোয়া, কলকারখানার দোয়া, অমুক গ্যাস তমুক গ্যাস। দেশটারে তো পুরো গ্রিন হাউস বানিয়ে ফেলাইছো। দেশ তোমাকে গরম হইব নাকি জান্নাতুল ফেরদৌস হইব? দোষ নন্দ ঘুষ। যা ভাগ, রাস্তা স্যার, আমার সুন্দরীরা আমার কাছে আইতে দে। কাম বেবি কাম। হেই ইয়ো, আরো জোরে হেই ইয়ো। জোর হয় না কে? হেই ইয়ো স্যার, আরে স্ট্যান্ড দেন। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। দল আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। দল সোজা হবে, সোজা হও। লেফট রাইট, লেফট রাইট,
লেফট রাইট। আমরা কে? আমরা বাহিনী। আমরা কি বাহিনী? আমরা কি বাহিনী? খারাও খারাও ভাঙ্গা দেই। এটা কি? বাবা বাঙ্গারি। আরে আরে এটা বিমান। এখন কও আমরা কি বাহিনী? আমরা বাঙ্গারি বাহিনী। আচ্ছা যাই হোক, এবার বলো আমাদের কাজ কি? আহ, আমাদের কাজ বাংলার আকাশ শত্রুদের থেকে রক্ষা করা। এবার বলো আমাদের কাজ কি? হুদাই এদিক সেদিক তেল খরচ করে বিমান উড়ামু, আর বিমানের শব্দে জনগণের কান ফাটামু। হ্যাঁ, এটাই স্যার, এটাই স্যার। আচ্ছা যাই হোক, এখন আসো তোমাদেরকে ভাঙ্গারি মানে বিমানটা দেখাই। এটা F7 BGI সিঙ্গেল ইঞ্জিন জেট বিমান। 3 টন পর্যন্ত গোলাবারুদ বহন করতে পারে। এটাতে গুলি করলে শত্রুপক্ষ যাত্রা হয়ে যাবে। বাহ, দারুণ স্যার, দারুণ। তাই এটার সিট কয়টা? এটা F7 BGI সিঙ্গেল সিট, মানে সিট একটা। আর স্যার এটার দাম কত? দাম কত হইব? এই 100 কোটির উপরে। 100 কোটি টাকা, তা মাত্র সিট একটা। আপনার তো স্যার ঠকিয়ে দিছে। আমার 1.5 লাখের বাইকেও তো সিট 2টা। পুলিশ না থাকলে মাঝে মাঝে দিতে 3 জনে উঠায়। ওই এটা যুদ্ধ বিমান, ট্যুরে যাওয়ার বিমান না। স্যার, এটা টপ স্পিড কত? এটা টপ স্পিড ঘন্টায় 2500 কিলোমিটার। 2500? বাপরে স্যার, একটু চালিয়ে দেন না। ওই না হিব্র করে। স্যার, এই যে স্যার। মিথ্যা তুমি 10 টিপরা না হিব্র। এই যে নাও চাবি, যাও বিমানটা একটু চালিয়ে দেখাও। ওরে বাপুরে, ইয়া সবই তো ঠিক আছে, তুই বিমানে এত জং পড়ছে কেন? বয়স তো আর কম হইল না, জং তো একটু পড়বই। তো সমস্যা নাই, রং মিস্ত্রির খবর দিছি, পুরাই ব্র্যান্ড নিউ বানিয়ে দিবি। ভাই রে ভাই, কত যন্ত্রপাতি! এই জিনিসটা বানাইছে কারা? কেডার বানাইবো? এটা বানাইছে চায়নারা। দেখলে হাসে মেড ইন চায়না। স্যার 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 স্যার, স্যার স্যার, আমার একটু ইমার্জেন্সি টয়লেট চাচ্ছে স্যার, আমি গেলাম। আরে হঠাৎ কি হইলো? আচ্ছা যাই হোক, যাও দাদু চালাও। ওরে বাপুরে, আমার তো ডায়াবেটিস, একটু পর পর চাপ আসে। ইয়া বিমান নিয়ে উড়াল দিলে আকাশে, টয়লেট পাবো কোনে? আচ্ছা তাহলে তুতু যাও। স্যার আমার মনে হয় একটু একটু চাপ দিতেছে। বুঝছি, তখন চালান লাগবো না। চায়না মাল দেখে তো রাইডারে হেলা ফেলা করতেছস। এখনকার চায়না আর আগের মতো নাই, এখন যাবা নাই সব টপ ক্লাস। খারা আমি চালিয়ে দেখাইতেছি। ভিতু বুলাবান। না না, স্টার্ট হইব। আসলে অনেকক্ষণ ধরে বন্ধ রয়েছে তো, ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে। গরম হইলেই আবার স্টার্ট নিব, সমস্যা নাই। স্যার বেশি সেলফ দিয়েন না, ব্যাটারি কিন্তু পয়সা যাইবে। কি স্টার্ট দেন, কি স্টার্ট দেন। ওই তোর অন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতেছস। দে ধাক্কা দে, ধাক্কা দে চালু করে। হেই ইয়ো, আরো জোরে, হেই ইয়ো। জোর হয় না কে? হেই ইয়ো। স্যার, আরে স্টার্ট দেন, স্টার্ট দেন। ওরে বাপুরে, ইয়া চাইনা মাল না এখন উন্নত হইছে। উন্নত তো এখন হয়েছে, কিন্তু এটা তো আগের মাল। তাহলে স্যার আমরা কে? আমরা বাঙালি বাহিনী।